মানুষের সকল ত্রুটি বিচ্যুতিগুলো প্রকাশ পায়, ঠিক কিনা জোরে বলেন। মানুষের মনের কথা রাতের বেলা জানা যায়। রাতের বেলা ওমর যখন একটা ঘরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা আর ওই মায়ের একজন মেয়ে আছে। মা মেয়েকে ডেকে ডেকে বলতেছে, হে আমার কন্যা, এখনই গাভী থেকে দুধ দহন করো, সকালবেলা হাটে গিয়ে বিক্রি করতে হবে। গরুর ওলান থেকে, গাভীর ওলান থেকে দুধ অনেক কম আসে, এজন্য দুধের সঙ্গে তুমি কিছুটা পানি মিশ্রণ করে দিবা, যাতে করে দুধের পরিমাণ বেশি হয় আর অর্থ কিছু বেশি পাওয়া যায়। এই কথা ঘরের পাশ থেকে শুনে ফেললেন হযরত ওমর। জোরে বললেন না, জোরে বলেন না, কে শুনলেন? সবাই বলেন ওমর। তিনি ভালো করে কান লাগিয়ে শুনছেন। ওই মা যখন মেয়েকে এমন কথা বলল, মেয়ে তখন ডাক দিয়ে বলে, মা, আমি যদি গাভীর ওলান থেকে যে দুধ বের হবে ওই দুধের সঙ্গে আরো পানি মিশ্রণ করি, তাহলে এটা তো আল্লাহর আদালতে বড় অপরাধ হিসেবে গণ্য হয়। এই জন্যে শাস্তির সম্মুখীনও আমাদেরকে হতে হবে। এবং যদি ওমর জানেন, আমাদের খলিফা, আমাদের বাদশাহ, আমাদের সম্রাট, আমাদের সরকার ওমর, তিনি যদি জানতে পারেন তাহলে তার দরবারে আমাদেরকে নিয়ে শাস্তি দেওয়া হবে। মা, এমন কাজ করা যাবে না। মা তার কন্যাকে ডাক দিয়ে বলে, কন্যা আমার, তুমি যে দুধের সঙ্গে পানি মিশ্রণ করবা, এটা তুমি আর আমি ছাড়া কেউ জানবে না, ওমরও জানতে পারবে না। এবার মেয়ে ডাক দিয়ে বলে, আম্মা, যদিও আমি আপনি জানবো আর কেউ জানবে না, যদিও ওমর জানবে না, খলিফাতুল মুসলিমিন বাদশা জানতে পারবেন না, কিন্তু বাদশারও বাদশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানবেন কি জানবেন না? আরো জোরে বলেন না, জানবেন কি জানবেন না? জানবেন। সুতরাং মা, এমন ত্রুটিপূর্ণ কাজ, এমন ভুল কাজ, এমন অসাধু ব্যবসায়ীর কাজ কোশ্চিনকালেও আমি করতে পারবো না। মেয়ের মুখে এমন কথা শুনলেন, পাশে থেকে কে? ওমর। সবাই বলেন না, কি নাম? আরো জোরে বলেন না, নাম কি? ওমর। পরের দিন তিনি রাষ্ট্রের একদম প্রধান চেয়ারের মধ্যে বসে ওই মেয়েকে ডাকাইলেন দরবারের মধ্যে। ওই মেয়ের ওই কথাগুলো ওনার বড় ভালো লেগেছে। মেয়ের মধ্যে দিনদারিতা আছে, এটা বোঝা গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। যে মেয়ের মধ্যে দিনদারিতা থাকবে, ওই মেয়ের পেট থেকে কোশ্চিনকালেও কোনো নাস্তিক সন্তান জন্মগ্রহণ করতে পারে না, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা ওই মেয়েকে তার দরবারের মধ্যে হাজির করলেন। সকলের সম্মুখে তিনি তার ছেলেকে ডেকে এনে সকলের উপস্থিতিতে ওই কন্যার সঙ্গে তার ছেলের বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারলাম, মেয়ে যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান অটোমেটিক ভালো হবে, ঠিক কিনা জোরে বলেন। মায়ের একটা আসর সন্তানের মধ্যে পড়ে নাকি পড়ে না? এই জন্যই তো ফ্রান্সের সম্রাট, নাম তার নেপোলিয়ান। কি নাম? নেপোলিয়ান। সে বলেছিল, আমাকে একজন শিক্ষিতা মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। কি বলেছে? একজন শিক্ষিতা মা দাও, তাহলে আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। এখানে বলা হয় নাই একটা শিক্ষিত বাবা দাও। বাবার কথা বলেছে, মায়ের কথা বলা হয়েছে। সুতরাং এক নাম্বার, আমাদের সন্তানদেরকে, এখানে যেহেতু অধিকাংশই অভিভাবক, এখানে যারা আছেন সবাই মোটামুটি বাবা হয়ে গিয়েছেন, তাহলে আমাদের সন্তানদের তো বিবাহ করাতে হবে, ঠিক না কথা? তাহলে বিবাহের ক্ষেত্রে এক নাম্বার, আপনার পুত্রবধূ যাকে চয়ন করবেন, এক নম্বর শর্ত, তার মধ্যে অবশ্যই দিনদারিতা থাকা লাগবে, ঠিক কিনা জোরে বলেন। দুই নাম্বার হলো, বিবাহের কাজ সম্পাদন হয়ে গিয়েছে, এবার বিবাহের পরেই তো সন্তান মানুষ কামনা করে, ঠিক কিনা জোরে বলেন। নাকি বিবাহ ছাড়া সন্তান সম্ভব? বিবাহ ছাড়া কি সন্তান সম্ভব? আল্লাহ তাআলা চাইলে সম্ভব। দিয়েছিলেন না মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে হয়েছে। ওনার কোনো পিতা আছেন? ঈসা নবীর কোনো বাবা আছে? আল্লাহ তাআলা চেয়েছেন, সম্ভব হয়েছে। বাদ বাকি কিয়ামত পর্যন্ত আর সম্ভব হবে না, আল্লাহ তাআলা এটা করবেন না।
তাহলে বিবাহ যখন হয়ে গিয়েছে সন্তানের জন্য, এবার সন্তান মানুষ কামনা করে, সন্তান দাও আল্লাহ, এমন সময় একটা দোয়া পাঠ করতে হবে। ওই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আয় আল্লাহ, আপনি আমাকে এবং আমার বিবিকে, আমাদের উভয়কে শয়তান থেকে হেফাজত করেন, এবং আমাদের মধ্য হতে যেই সন্তানের ফয়সালা আপনার হয়ে যাবে, আয় আল্লাহ, যে সন্তান আমাদেরকে দান করবেন ওই সন্তানকে শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহু আকবার। এই দোয়া ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কে শিখিয়েছেন? আরো জোরে বলেন কে শিখিয়েছেন? এবার হাদিসের শেষাংশে বলা হয়েছে এই দোয়া পাঠ করার পর যদি সন্তান লাভ করে, ওই সন্তান লাম ইয়াদুররুশ শাইতান, ওই সন্তানকে কোশ্চিন কালেও শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। ৩ নম্বর বিষয় হলো সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, সন্তানের ডান কানে আজান দেওয়া লাগবে, বাম কানে ইকামত দেওয়া লাগবে। শুধু ছেলে হলে দিবেন, মেয়ে হলে দিবেন না এমন নাকি? বলে ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে কি দেওয়া লাগবে? ইকামত দেওয়া লাগবে। ৪ নম্বর সন্তানকে তাহনিক করাইতে হবে। কি করাইতে হবে? তাহনিক। তাহনিক বুঝছেন তো? গত জুমাতে আলোচনা করেছিলাম। কোন এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আপনার সন্তানকে নিয়ে যাবেন, সঙ্গে খেজুর নিয়ে যাবেন। আল্লাহওয়ালা ব্যক্তি তার জবান থেকে এক ফোঁটা থুতু বা সামান্য থুতু ওই সন্তানের জবানের মধ্যে দিবে, তার জিহ্বাতে লাগায় দিবে। সেই সাথে সাথে খেজুরের কিছু অংশ তিনি চিবিয়ে তার মুখের লালা সহ ওই খেজুরের অংশটা বাচ্চার তালুর মধ্যে লাগায় দিবে। এটাকেই বলে তাহনিক। কি বলে? তাহনিক। তাহলে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, সর্বপ্রথম বাচ্চার কানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্বের কথা ঢুকেছে, ঠিক কিনা জোরে বলেন। এবং বাচ্চার মুখের মধ্যে আল্লাহওয়ালা ব্যক্তির থুতু লেগেছে, ঠিক কিনা জোরে বলেন। যারা আল্লাহওয়ালা হয় তাদের দিলটা যেমন পবিত্র, ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালা বান্দার জবানটাও হয় বড় পবিত্র, ঠিক কিনা জোরে বলে। ৪ নম্বর হলো এবার তাকে ৭ দিন যখন হয়ে যাবে, কয়দিন হবে? ৭ দিন যখন হয়ে যাবে, তার মাথার যে বোঝা অর্থাৎ তার চুলগুলো কেটে ফেলতে হবে। তার চুলগুলো কেটে ফেলার পর চুলগুলো ওজন করে ওই চুলের যে ওজন হয় সেই সমপরিমাণ রূপা সদকা করে দিতে হবে। রূপা যদি কিনতে না পারেন, রূপার সমপরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। বুঝাতে পারলাম? ৭ দিনের মাথায় সন্তানের মাথা মুন্ডাবেন, সন্তানের আকিকা করবেন। সন্তানের আকিকা যদি ৭ম দিনে করা সম্ভব না হয়, 14 দিনে করবেন। 14 দিনে সম্ভব যদি না হয় 21 দিনে করবেন। তখনও যদি সম্ভব না হয়, পরবর্তীতে যখন আপনার আর্থিক সচ্ছলতা আসবে করবেন, কোনো সমস্যা নাই। এরপরের বিষয় হলো সন্তানের আকিকাও হয়ে গিয়েছে, এবার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কি করতে হবে? শুধু শিক্ষিত করলেই হবে না, সুশিক্ষা দিতে হবে। মনে রাখতে হবে শিক্ষা কিন্তু 2 ধরনের। শিক্ষা কয় ধরনের? বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা ভুল, সুশিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? শিক্ষা তো অনেক আছে, কুশিক্ষাও আছে। কুশিক্ষায় যারা শিক্ষিত হয় তারাই তো ভবিষ্যতে গিয়ে মুরতাদ হয়, ঠিক কিনা জোরে বলেন। যারা কুশিক্ষায় শিক্ষিত হয় তারাই তো নাস্তিক হয়। যারা কুশিক্ষায় শিক্ষিত হয় তারাই তো আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। বলে বুদ্ধিজীবী হয়েছে, এত পরিমাণে বুদ্ধিজীবী, তার বুদ্ধির জীবী এত পরিমাণে বেশি, সে প্রশ্ন করে উঠে আমাকে যদি আল্লাহ তাআলা বানায়, সব কিছুকে যদি আল্লাহ তাআলা বানায়, তাহলে বলো আল্লাহ তাআলাকে কে বানিয়েছে? নাউজুবিল্লাহ। এজন্য
কুশিক্ষায় শিক্ষিত হলে চলবে না, শিক্ষিত হতে হবে সুশিক্ষায়। জোরে বলেন না, কি শিক্ষা? তাহলে সুশিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। এবার বাচ্চার জন্য চমৎকার একটা নাম রাখবেন, আকিকার পরে পরে একটা চমৎকার নাম রাখতে হবে। বাচ্চার জন্য সুন্দর একটা কি রাখতে হবে? নাম রাখতে হবে। নামের ক্ষেত্রেও বিশাল আলোচনা আছে। এক ব্যক্তি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন, তার সন্তানকে কোলে করে নিয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, হে আশরাফ আলী থানভী, আমার সন্তানের নাম রেখেছি আমি কালিমুল্লাহ। কি নাম? কালিম শব্দের অর্থ হলো সন্তানটা অসুস্থ হয়ে যাওয়া। কালিম শব্দের অর্থ হলো ব্যাধি, রোগ। একটা অর্থ আছে এমন, ওই দিক নিসবত করে তিনি বলেন আমি কালিমুল্লাহ রেখেছিলাম। কয়েকদিন পর পর সন্তানটা অসুস্থ হয়ে যায়। এবার আমি নামটা পাল্টে যখন সালিমুল্লাহ রাখলাম, সালিম শব্দের অর্থ হলো সুস্থতা। জোরে বলেন না, কি অর্থ? যখন সালিম রাখলাম তখন আর পূর্বের কোন রোগ আমার সন্তানের শরীরে আসছে না। আশরাফ আলী থানভী বলতে লাগলেন, নামেরও একটা আসর মানুষের মধ্যে পড়ে, ঠিক কিনা? জোরে বলেন। এক শিয়া, কি শিয়া? শিয়া বুঝেন তো কারা? যারা হযরত আলীকে বলে তিনি হলো আমাদের আমির, তিনি হলেন আমাদের খলিফা। হযরত আলীকে বলে যে ইসলামের প্রথম খলিফা আলী হওয়ার যোগ্য ছিল, যেহেতু আলীর থেকে খেলাফত ছিনিয়ে নিয়ে ওমর এবং প্রথম খলিফা আবু বকর দুজন খেলাফতের দায়িত্বে সমাসীন হয়েছেন, এখানে আলীর উপর জুলুম করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়ে। এটা হলো শিয়াদের একটা আকীদা। তারা এই বিশ্বাস পোষণ করে যে রাসূলের পরে ইসলামের প্রথম খলিফা হওয়ার যোগ্য ছিল আলী। আবু বকর কেন হয়েছে, ওমর কেন হয়েছে, এটাকে তারা মানতে পারেন না। এজন্য আবু বকর এবং ওমর এই দুই জলিল কদর সাহাবীর উপর তাদের বিদ্বেষ আছে না নাই? আছে। এই বিদ্বেষকে সে দিলের মধ্যে পোষণ করে করে তার দুইটা গরু ছিল। কি ছিল? দুইটা বলদ ছিল, দুইটা গরু। একটার নাম সে রেখেছে আবু বকর, আর একটার নাম রেখেছে ওমর। নাউজুবিল্লাহ। কি পরিমাণ বিদ্বেষ! এক সময় দেখা গিয়েছে ওমর